সামনেই লোকসভা নির্বাচন, আর হাতে মাত্র কয়েকদিনের অপেক্ষা। চতুর্থ দফায় সামনের মাসের 13 তারিখ লোকসভা নির্বাচন বীরভূমে। একদিকে বৈশাখ মাসে প্রথম থেকেই তীব্র দাবদাহ, তার মধ্যে প্রচার চালাতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে রাজনৈতিক ময়দানে, এবং রাজনৈতিক যুদ্ধে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্ম চালাচ্ছেন। গরমে নাজেহাল পরিস্থিতি, অথচ এর মাঝেই নিজেকে এবং নিজের কর্মীদের চাঙ্গা করতে উৎসাহিত রাখতে বিভিন্ন দলের প্রার্থীরা কেউ পিছুপা হতে নারাজ। কর্মীদের উৎসাহিত দিতে কেউ গাইছেন নিজের লেখা থিম সং, কেউ আবার কলকাতা থেকে অর্কেস্ট্রা নিয়ে এসে এলাকায় অনুষ্ঠান করছেন। এমন অভিনব প্রচারের পথ বেছে নিচ্ছেন রাজনৈতিক দলেরা। সেখানে গায়কদের সঙ্গে এলাকার মানুষদের গান শোনাচ্ছেন প্রার্থী। আবার অন্যদিকে এক অন্য রূপে দেখা গেল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে, যেখানে হুড খোলা গাড়িতে গাড়ির স্টিয়ারিং হাতে অভিনেত্রী নিজেই গাড়ি ড্রাইভ করে এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন। সিনেমায় দেখা সেই নায়িকাকে আবার পূর্ণ ছন্দে দেখতে ভিড় একদম চোখে পড়ার মতো ছিল নলহাটি বিধানসভার সুহুদিঘি মোড়ে। লাল পাড়, সাদা শাড়ি, চোখে চশমা পরে অভিনেত্রী এবং বীরভূম জেলার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ঘুরে বেড়ালেন গ্রামে গ্রামে। আর ঠিক একইভাবে একই আঙ্গিকে সারাদিন প্রচার করার পর সন্ধ্যায় তারাপুরের বিচিত্রানুষ্ঠানে মাইক ধরে এলাকাবাসীদের রবীন্দ্রসঙ্গীত শোনালেন বিজয়ী প্রার্থী দেবাশিস ধর। চতুর্থ দফায় বীরভূমের 2 কেন্দ্রে ভোট যত এগিয়ে আসছে, প্রচারের কদর ততই বাড়ছে। নলহাটি বিধানসভার সুহুদিঘি মোড় থেকে রুদ্রনগর পঞ্চায়েত পর্যন্ত হুটখোলা জিপে শতাব্দী নিজেই গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে প্রচার সারলেন। অভিনেত্রীকে পূর্ণ ছন্দে দেখতে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ, এক কথায় 8 থেকে 80 সকলের ভিড় ছিল রাস্তার ধারে ধারে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।